নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও। শনির যে ট্রানজিট হচ্ছে 29 তারিখ, 29শে মার্চ শনি কুম্ভ থেকে মিনে যাচ্ছে এবং শনির এই ট্রানজিটের দরুন, রাশি পরিবর্তনের দরুন কুম্ভ রাশির চাপ 5 দিক থেকে হালকা হবে। 7.5 শেষ পিরিয়ড শুরু হচ্ছে। ভালো না খারাপ? খারাপ নাকি না ভালো, সবটা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের চ্যানেল, প্রত্যেক দিন ভিডিও আছে, সাথে থাকুন। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। বন্ধুরা, একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট দেখলে ভালো লাগে। আপনাদের উপকারে লাগে কি না, কাজে লাগে কি না, এটা জানি। সময় খুব কম, একটা কমেন্ট করতে 30, 40, 50 সেকেন্ড সময় লাগে, তো একটা কমেন্ট করাই যায় বা করতেই পারেন, তো এটুকু এক্সপেকটেশন রাখতে পারি। চলুন শুরু করছি। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের জাতক জাতিকা, দেখুন 3টে রাশি 7.5 প্রকোপ চলছে। প্রাইম সময় চলছিল এই 28-29 তারিখ পর্যন্ত কুম্ভের ক্ষেত্রে, সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেই সময়টা বা সেই ফেজটা ক্লিয়ার হচ্ছে শেষ 2.5 বছর। কিন্তু আমি আপনাদেরকে বোঝাবো যে এই শনির এই যে ট্রানজিট, ক্লিয়ারলি বুঝবেন। সময় লাগতে পারে, লাগুক। আপনাকে কোন 5-6টা দিক থেকে ভালো রেজাল্ট দেবে, কোন কোন জায়গাগুলোকে ভালো করবে, চলুন শুরু করছি। আমি পয়েন্ট ওয়াইজ বলবো। দেখুন, 3টে রাশি 7.5, মেষে শুরু হচ্ছে, মিনের একদম প্রাইম ফেজ, আর কুম্ভের থার্ড ফেজ, শেষ 2.5 বছর। এটা হচ্ছে সময়। প্রথম পয়েন্ট এটা, রাশির সেকেন্ড হাউসে শনি ঢুকছে। এক্ষেত্রে যেটা করছে, প্রথমত প্রচণ্ড একটা মানসিক চাপ তৈরি হয়েছিল। প্রচণ্ড মাথার ওপর যখন 7.5 প্রকোপ চলে, রাশিকে মাথা ধরলে মাথার ওপর 7.5 চাপ চলছিল। তো চিন্তা ভাবনা, আমার থিঙ্কিং প্রসেস পুরোটা নেগেটিভ চলে গেছিল, এবং লস্ট অফ হোপ, যেটাকে বলে আশা হত বা আশা ভঙ্গ, আমি দেখতে পাচ্ছিলাম না কিছু, আমি ভেঙে পড়েছিলাম বা আমার আশা ভঙ্গ হয়েছিল। এই যে ফেজটা, এখান থেকে আপনি অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কুম্ভের মানুষ। অর্থাৎ কি হবে, কিছুটা হলেও পজিটিভ ভাইবস ফিল করবেন। দেখুন, শেষ হয়নি, কিন্তু প্রকোপটা হালকা হয়ে গেছে। শীত চলে যায়নি, একদম যে কনকনে ব্যাপারটা কমে গেছে, এই রকম ব্যাপার আর কি। তাহলে প্রথমত হচ্ছে এনার্জি পাবেন, মানসিক এনার্জি পাবেন। নেগেটিভ থটস, নেগেটিভিটি, নেগেটিভ যে স্প্রেড হচ্ছিল, এটা কিন্তু ক্লিয়ার হবে। এটা ক্লিয়ার হতে চলেছে এবং হওয়ার রাস্তাগুলো খুলছে। দেখুন, হয়তো ধরুন একটা জিনিস বুঝবেন, ধরুন আমি অসুস্থ বা আপনি অসুস্থ, খুব শরীর খারাপ ছিল, উঠতে পারছিলেন না, এখন একটু ভালো আছি, মোটামুটি একটু উঠে বসতে পারছি, হাঁটা চলা করতে পারছি, তো এটা বলা যায় তাহলে ভালো আছি। এবং এই ভালো আছি ব্যাপারটা এবার আমি বলতে পারছি, এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের চাকরির জায়গাটা ভীষণ রকমের গণ্ডগোলের হয়েছিল। যে কোনো কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে চাকরি বা চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা বা পরিস্থিতি ভীষণ রকমের প্রবলেমের ছিল, ভীষণ। এবং দুটো জিনিস হচ্ছিল চাকরির ক্ষেত্রে, এক হচ্ছে প্রবল শত্রুতা, 2 হচ্ছিল আপনাকে কোনোভাবে উঠতে না দেওয়া। সেটাও শত্রুতাই বলতে পারি, কিন্তু শত্রুতাটা, প্রথম শত্রুতা কীরকমভাবে, প্রচুর খাটিয়ে নেওয়া, আপনাকে উল্টোপাল্টা কাজ করানো, আপনার উপর প্রেশার রাখা, না হলে এই করে দেবো, ওই করে দেবো, একটা থ্রেটনিং ব্যাপার, এই যে ব্যাপারগুলো চলছিল, এটা রিলিজ করবে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবং এটা এই শত্রুতা। এবং 2 নম্বর জায়গাটা, যেটা আমি বলতে পারি, কোনো না কোনোভাবে কোনো প্রমোশনের জায়গা তৈরি হবে। বিশেষত যারা ফ্রেশার্স ছেলে বা মেয়ে, নতুন চাকরি, নতুন কিছু খুঁজছেন, নতুনের জন্য সন্ধান করছেন, তারা খুব ভালো রেজাল্ট পাবেন। তাদের ক্ষেত্রে ফলাফলটা অত্যন্ত ভালো হতে পারে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সো বন্ধুরা,
এটা কিন্তু ঘটনা। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, শত্রুতা কিছুটা হলেও কমবে, ট্রেস রিলিজ করছে, ট্রেস বা ট্রেসের জায়গাটা রিলিজ দেবে, এবং মানসিক যে চাপ সেটা কিন্তু কমে যাবে চাকরি নিয়ে। তাহলে একটা মার্চ শেষ হচ্ছে মানে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে। এবার আমি আপনাকে এটা বলি, শনি একটা রাশিতে 2.5 দিন থাকে, যেখানে একটা চন্দ্র একটা রাশিতে 2.5 বছর থাকে, যেখানে চন্দ্র একটা রাশিতে 2.25 দিন থাকে। তাহলে ফলটা কিন্তু 29 তারিখ মানে 30 তারিখে বা 1 এপ্রিল পেয়ে যাবেন না, একটু সময় লাগবে, কিন্তু বুঝতে পারবেন 7-10 দিনের মাথায় ভালোর দিকে এগোচ্ছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে ফলের জায়গাটা অনেকটা ভালো হচ্ছে, অনেকটা বেটার হচ্ছে। এটা সেকেন্ড পয়েন্ট ছিল। তাহলে ফার্স্ট পয়েন্ট মানসিক চাপ, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রের চাপ। 3 নম্বর পয়েন্ট, এটা আরও ইম্পর্টেন্ট, যাদের ক্ষেত্রে এই 2.5 বছরে কোনো দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কোনো ঝুট ঝামেলা, পারিবারিক গোলযোগ, পারিবারিক অশান্তি, ভাইয়ে অশান্তি, আপনি হাউসওয়াইফ টিকতে পারছিলেন না, এই চাপ কিন্তু রিলিজ করবে। এটা থার্ড পয়েন্ট। অর্থাৎ বিশেষত পারিবারিক গোলযোগ, যে কোনো টাইপের, যে কোনো কারুর সাথে যে কোনো রকমের গোলযোগ, বিশেষত যাদের ইনল, শ্বশুর বাড়ি, এবং এটাও হতে পারে যাদের কোনো লিগাল ইস্যুস, এবং সবচেয়ে বড় কথা পরিবারের মধ্যেকার যে সম্পর্কগুলো, যাদের ক্ষেত্রে ছেদ পড়ে গেছিল, একদম যাচ্ছে তাই অবস্থায় দাঁড়িয়েছিল, এটা কিন্তু অনেকটা ভালো করে দেবে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আবার রিপিট করছি, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, পরিবারের যে পরিস্থিতি সেটা যে নেগেটিভ হয়ে যাওয়া, এটা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই জায়গাটা বেটার, যদিও কমেনি, এখনো শেষ হয়নি, চাপ একটা থেকে যাচ্ছে, কিন্তু এই চাপটা হালকা হয়ে যাবে। দেখবেন রিলেশনশিপ কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে, বা সম্পর্কগুলো মানুষের সাথে, আপনার সাথে আপনার পরিবারের কাছের মানুষগুলোর সম্পর্কগুলো কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে। তো এইটা দেখুন বন্ধুরা, আপনি যখন কুম্ভের মানুষ, তাহলে প্রথম পয়েন্ট কি মানসিক, থার্ড পয়েন্টটাও মানসিক, সেকেন্ড পয়েন্টটা কর্ম, ফোর্থ পয়েন্ট এটা কিন্তু ফাইন্যান্স। আমি এটাকে একটু বুঝিয়ে বলতে চাইছি আপনাদেরকে। দেখুন, শনি ঢুকছে ধনস্থানের ওপর, দ্বিতীয় ভাবের ওপর, এবং লাস্ট ফেজ। এই মুহূর্তে আমি বলবো প্রথম কিছুদিন বুঝে রাখুন, পয়সার একটা মারাত্মক চাপ তৈরি হবে প্রথম কিছুদিন। আপনার মনে হবে সেকেন্ড ফেজ তো ভালো ছিল, পয়সার দিক দিয়ে থার্ড ফেজ আরও খারাপ হয়ে গেল। এটা সাময়িক, স্টার্টিংয়ে একটা মারাত্মক চাপ, প্রচণ্ড মানসিক প্রেশার কিন্তু আপনাকে ফেস করতে হবে, এটা বুঝে রাখুন। কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস করাবে শনি। 1 নম্বর জায়গা হচ্ছে যে ক্যাশের ফ্লো কিছুটা বাড়িয়ে দেবে। যাদের ক্যাশ ফ্লোটা পুরো শেষ হয়ে গেছিলো, আশা হতো, মানে আশা দেখতে পাচ্ছিলেন না, অনেকে এরকম ফোন করেছেন আমাকে যে আমি 7 দিনের পর কি খাবো আমি জানি না। বিশ্বাস করুন, আপনি তো বলছেন আমি প্রবলেমে রয়েছে এই সমস্যায়, একটা মানুষ বলছে আমি 7 দিন পর কি খাবো আমি জানি না। একজন বলছেন তার বাচ্চার হয়তো তিনি দুধ কিনতে পারেননি, প্যাকেজিং যে, তার থেকে ভালো আছেন তো। এগুলো শুনতে হয় আমাকে বা আমাদেরকে। সো এই চাপটা কিন্তু কমবে। কিন্তু আমি বললাম না, একটু গুছিয়ে বলবো, শনি ধনস্থানের ওপরই বসছে, এইটাই মেন প্রেশারের জায়গা হবে এই থার্ড ফেজের সাড়ে-সাতির। কি ভুল খরচা, ভুল ইনভেস্টমেন্ট, ধার দেনায় দিয়ে দেওয়া, ধার নিয়ে নেওয়া, একদম ল্যাভিশ ব্যাপার স্যাপার, উল্টোপাল্টাভাবে পয়সা খরচা। আপনি জেনে রাখুন থার্ড ফেজ তাহলে সবচেয়ে বেশি ক্ষতি করবে আপনাকে, সবচেয়ে বেশি ক্ষতি করবে আপনাকে। তাহলে আমি কুম্ভের মানুষ, আমাকে টাকার ব্যাপারে ফ্লোটা বাড়ছে, বাট সংযত হয়ে ধৈর্য ধরে চলতে হবে। এই সাড়ে-সাতি থার্ড ফেজ, এইটাই মানে জিস্ট বা সারাংশ। লক্ষ্মী সবাইকার কাছে থাকে না, এইটা কিন্তু বুঝিয়ে দেয়। তো টাকার ব্যাপারটা দেখে, একদিকে ভালো,
বাট ক্রাইসিসটা কিন্তু থাকছে। এটা মেন প্রবলেমের জায়গা এই থার্ড ফেজের সাড়ে সাথে। তো আশা করছি বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু বন্ধুরা। ফোর্থ পয়েন্ট এটা, আবার রিপিট করছি, টাকার ফ্লোটা বাড়বে, ফ্লোটা ভালো হচ্ছে, বাট আপনি যদি গণ্ডগোল করেন, গড়বড় করেন, আপনাকে ফল ভোগ করতে হবে, কিছু করার নেই। এটা 4 নম্বর পয়েন্ট, এবং মারাত্মকভাবে ভোগ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, আমি দুটো জিনিসকে এখানেও অ্যাড করব। এক হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার প্যারেন্টস বা আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য, কিছু ক্ষেত্রে আপনার নিজের শরীর স্বাস্থ্য, মেডিকেল এক্সপেন্স কিন্তু থেকে যাচ্ছে। তাহলে হয় আমার বাবা, নয় আমার মা, আমি, কিছুদিন আমার সন্তান, একটা ভোগান্তি, একটা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির জায়গা, প্রবলেমেটিক ব্যাপার স্যাপারগুলো কিন্তু থেকে যাচ্ছে। এটা লক্ষ্য রাখতে হবে। এবং এই একটা প্রবলেম সাড়ে সাথীতে কী হয়, এমন কিছু প্রবলেম অ্যারাইজ করে না, আমরা জ্বলে পুড়ে যাই। তো ছোট ছোট প্রবলেমগুলো যখন থাকছে আগে সলভ করুন। কিন্তু এক্ষেত্রে যেটা পজিটিভ পয়েন্ট, বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে, বাবা মার সাপোর্টটা, ভালো কোনো গুরুর সাপোর্ট আপনি পেতে পারবেন। সেকেন্ড হাউসে শনিদেব, দীর্ঘস্থায়ী কোনো জটলা এই ফেজে কাটবে। দীর্ঘদিন ধরে কোনো জট পাকিয়েছিল, কোনো জট হয়েছিল, কোনো জটলা চলছিল, কাটবে। লিগাল কোনো প্রবলেমও কাটতে পারে। এবং এই থার্ড ফেজ শনির এই মিনে প্রবেশ আপনাকে যেটা করে দেবে যে আপনি আপনার মতো অনেক কিছু গুছিয়ে নিয়ে ভালো থাকতে পারবেন। আপনার মতো করে, যে হয়তো আমি সেপারেট হয়ে যাচ্ছি, আমি আমার বাবা মাকে নিয়ে, আমার ওয়াইফ হাজব্যান্ড নিয়ে আমি আমার মতো ভালো থাকতে পারছি, বা ভালো থাকার জায়গা তৈরি হচ্ছে। তো এই 5টা দিকই কিন্তু শনি রেজাল্ট দেবে। মূলত যে 5টা দিক থেকে ভালো বা মন্দ যেটা, আমি সেই পয়েন্টটাই আপনাকে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। শুধু কোনো ধৈর্য ধরে রাখতে হবে, লাফালাফি ঝাঁপাঝাঁপি এদিক ওদিক করে লাভ হবে না। এবং টাকার ব্যাপারে আর মুখের জায়গায় শনি বসছে, তো আমি কি কথা বলছি তার উপর ভালো বা মন্দটা নির্ভর করছে, কিভাবে কথা বলছি। দেখুন, একটা মানুষকে গালিগালাজ দিতেও 1 মিনিট, হেসে কথা বলতেও 1 মিনিট। তো আমায় কোন প্যাটার্নটা চুজ করছি, আমি মাথাটাকে কিভাবে কাজ করছি, ব্যাস এইটুকু। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, বুঝতে সাহায্য করবে, ভালো হবে। চাপ হালকা হচ্ছে, খারাপ জায়গা থেকে ভালোর দিকে যাচ্ছে, একবারে না হলেও অনেকটা। তো এইটুকু, যে চাপ ছিল না সেটা রিলিজ করে দেবে। আশা করছি বন্ধুরা বোঝা গেছে। একটা কমেন্ট করবেন। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করছি শান্তিতে থাকবেন। নমস্কার।